তাহলে উদাহরণ 11 যেটা হচ্ছে মূলদ মূল উপপাদ্য বা রেশনাল রুট থিওরাম, এইটা আমরা এই উদাহরণ 11 আসলে উৎপাদক বিপরীত উৎপাদক উপপাদ্যের একটা প্রয়োগ আছে। আর খ নাম্বার আছে মূলদ মূল উপপাদ্যের একটা প্রয়োগ আছে। তো আমরা এইখানে ক নাম্বারটা আগে দেখি। কোশ্চেনটা হলো, মনে করি পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি। অর্থাৎ এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে একটা বহুপদী আছে এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তো এরকম একটা বহুপদী আছে। এই বহুপদীটার এখানে বলছে যে এই সহগগুলো এ বি সি ডি এইগুলো হচ্ছে কি সহগগুলোর হচ্ছে পূর্ণ সংখ্যা, সব সহগগুলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই সহগগুলো পূর্ণ সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো, ডি নট ইকুয়াল টু জিরো। অর্থাৎ এটা এ এবং ডি জিরো না। আর এক্স মাইনাস আর বহুপদীর একটি উৎপাদক, এবং এখানে বলছে এক্স মাইনাস আরটা এই বহুপদীর একটি উৎপাদক হলে দেখাও যে যদি আর পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এখানে যদি আর পূর্ণ সংখ্যা হয় তবে আর ডি এর উৎপাদক হবে। যদি আরটা পূর্ণ সংখ্যা হয় তবে আর কে ডি এর আর হচ্ছে কি হবে, ডি এর উৎপাদক হবে। অর্থাৎ আর ডি এর উৎপাদক হবে। সাপোজ এখানে ডি যদি একটা ধ্রুবক, আমরা জানি ডি এখানে কি ধ্রুবক পদ, কারণ হচ্ছে এক্স হলো চলক, তাহলে চলক বর্জিত পদ হয় ধ্রুবক পদ। তো এই জায়গায় এই যদি আমরা দেখি যে ডির মান হলো 6, অর্থাৎ ডির মান 6 হলে ডি এর উৎপাদক কি কি বেরোবে, এখানে ডি এর উৎপাদক 2 আর 3 আর 1 তো আছেই, অর্থাৎ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এবং প্লাস মাইনাস 3। তো এই যে আমরা মানগুলো বের করছি, এই মানগুলোই হবে কার মান, আর এর মান। অর্থাৎ এখান থেকে এই মানগুলোই আর এর মান হতে পারবে। তো এটা আমরা যখন বড় বড় উৎপাদকে বিশ্লেষণ করি, তো আমি সব মান এখানে না বসাই, আমরা জাস্ট এই মানগুলো চেক করতে পারবো। অর্থাৎ এটা হলো একটা উৎপাদকে সহজে চেক করার জন্য একটা ভালো পথ, যে আমরা জাস্ট এখানে ধ্রুবক যেটা আছে তার উৎপাদকগুলো বের করে এখানে আমরা কি করতে পারি, এই মানটা চেক করতে পারি। তো এইটার বইয়ে যেভাবে বলা আছে সেটা হলো কি, বইয়ে বলা আছে যে এক্স মাইনাস আর যদি উৎপাদক হয়, হ্যাঁ, তো এক্স মাইনাস আর এখানে আমরা উৎপাদক হলে আমাদের কি হবে, এক্স মাইনাস আর উৎপাদক হলে আমরা এর আগে শিখে আসছি যে এক্স মাইনাস আর উৎপাদক হলে আমরা অবশ্যই এখানে তাহলে এক্স ইকুয়াল টু কি আর, অর্থাৎ এই জায়গায় পি এর জায়গায় আর বসাইলে এই ভ্যালুটা পুরো কি হবে, জিরো হবে। অর্থাৎ এ আর কিউব প্লাস বি আর স্কোয়ার প্লাস সি আর প্লাস ডি ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তো এক্স মাইনাস আর যদি তাহলে কি এই বহুপদীর একটা উৎপাদক হয়, তাহলে পি অফ আর ইকুয়াল টু কি লেখা যায়, জিরো লেখা যায়। এটা এর আগে আমরা শিখে আসছে। তো এই লাইনটা এখানে লিখছে, এখান থেকে আমরা যদি আর কমন নিই, তাহলে আর কমন নিলে আমাদের এখানে কি থাকবে, এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস সি প্লাস হচ্ছে ডি সমান সমান জিরো। এখন এই ডিটাকে, যে প্লাস ডিটাকে যদি আমরা এই পাশে দিয়ে দিই, তাহলে আমাদের এখানে কি হবে, মাইনাস ডি। এই রাশি থেকে দেখা যাচ্ছে যে এইখানে ডি এর ভ্যালুটা আর এবং এইটার দুটোর কি গুণফলের সমান। অর্থাৎ আবার প্রশ্নে বলে দিয়েছে যে আর একটা আমাদের কি সংখ্যা, আর হচ্ছে একটা পূর্ণ সংখ্যা গুণ, আবার এইখানে যেহেতু এখানে এইগুলা সব আমাদের বলে দিচ্ছে যে সবগুলো পূর্ণ সংখ্যা, তাহলে এই রাশিটাও একটা কি পূর্ণ সংখ্যা। তো ডি ভ্যালুটা আসলে আমাদের দুটো পূর্ণ সংখ্যার গুণফল। মানে কেমন, সাপোজ এখানে যদি 6 হয়, তাহলে এখানে এখানে যদি 6 ধরি আমরা একটা ধ্রুবক, তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, অর্থাৎ 2 গুণ 3। তার মানে এই যে 6 অর্থাৎ এই যে ধ্রুবক, এই দুটোই আবার কি তার কি আসলে উৎপাদক। আমরা একটু আগে বের করে দেখছি। তো সহজ কথা আমরা বলতে পারি যে এই যে ডি, অর্থাৎ ডি এর ভ্যালুটা এখানে আর এবং এই যে রাশিটা আমরা পাইছি, তাইলে এখানে এই আরটা ডি এর আরটা ডি এর কি হতে পারে, উৎপাদক হবে, তাই না? এটা আমরা এক্সাম্পলে বুঝলাম, উৎপাদক হবে। হ্যাঁ, তাহলে আরটা কি ডি এর একটা কি হবে, উৎপাদক হবে। তো এটাই প্রমাণ চাইছিল বা বইয়ে আর কি এটা দেখানো আছে। এভাবে আমরা যদি একটা এর সাথে একটা গাণিতিক উদাহরণ দেখি, তো আমাদের আরো ক্লিয়ার হবে। তো এখানে সাপোজ তো এখানে উদাহরণ হচ্ছে আমাদের একটা রাশি, একটা বহুপদী আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস 6।
তো এখানে আমরা এই যে -6 ধ্রুবক এটা যদি উৎপাদক বের করি তাহলে কত হয় 2 3 আর 1 তো অলওয়েজ আছে, তাহলে +-1 +-2 +-3 এগুলো কি হতে পারে আমাদের উৎপাদক হইতে পারে। তো প্রথমে যদি আমরা এইখানে x +1 দ্বারা ট্রাই করি তাহলে এখানে 1, তো 1 কিউব -6 × 1 স্কোয়ার প্লাস 11 × 1 মাইনাস কত 6, তাহলে এটা করলে কি হয় 1 -6 + 11 -6, তাহলে এখানে 11 × 12 -6 -6 12, অর্থাৎ এটা কি 0। যেহেতু এটা 0 হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের যে ভ্যালুতে ফার্স্ট আমরা কি পাচ্ছি যে 6 থেকে আমরা কি পাইছিলাম না +-1 +-2 +-3, তাহলে এর ভিতরে ফার্স্ট আমরা কি +1 দিয়ে পাইলাম, অর্থাৎ এখানে তাহলে x +1 দিয়ে একটা এখানে p of x 0 হয়, তাহলে x - 1 একটা কি হবে উৎপাদক হবে। তো আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম, সেটা হলো x - 1 দিয়ে। এখন এখানে সেম ভাবে যদি আমরা -1 দিয়ে দেখি তাহলে x -1 দিলে আমরা এখানে p of -1 -1 কিউব -6 × -1 স্কোয়ার প্লাস 11 × -1 প্লাস কত এখানে সরি -6, তাহলে এখানে -1, এরপর হচ্ছে এখানে -6, এখানে হচ্ছে -11 -6, সবগুলো মাইনাস, তাহলে 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে x আমরা কি বসাইছিলাম -1, তাহলে x -1 বসাইলে এখানে আমাদের x -1 বসাইলে আমাদের এটা কি হয় না 0 হয় না, তাহলে x -1 যদি এই পাশে নিয়ে আসলে x +1, তাহলে x +1 কি হতে পারবে না, এটার একটা উৎপাদক হতে পারবে না। তারপর আমরা দেখবো হচ্ছে এরপরে এইটা শেষ, এরপর হচ্ছে +-2। তো ফার্স্টে আমরা x +2 দিয়ে দেখি, x +2 দিলে এখানে হচ্ছে তাহলে 2 কিউব -6 × 2 স্কোয়ার প্লাস 11 × 2 মাইনাস কত 6, তো এখানে 2 দিলে তাহলে 2 4 দিয়ে এখানে কত 8 মাইনাস হয় 2 2 4 এখানে একটা বসালাম 22 -6, তাহলে কত হচ্ছে 24, আর এখানে হলো -6 22, তাহলে এখানে কি হলো 0, তাই না, এটা 0 হচ্ছে। তো যদি 0 হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের x +2 ধরে 0 হচ্ছে, অর্থাৎ x 2 ধরে +2 ধরে 0 হইলে তাহলে আমাদের x - 2 একটা কি হবে উৎপাদক হবে, অর্থাৎ আমরা এটা থেকে তাহলে কি পাচ্ছি x 2 থেকে আমরা পাচ্ছি x - 2। এখন আমরা যদি -2 বসাই এখানে সেম জায়গায়, এখানে -2 বসাই, অর্থাৎ এই জায়গাটা -2 বসাবো, -2 -2 বসাইলে এইখানে ক্যালকুলেশন করলে আমাদের কি হবে না 0 হবে না, -2 বসাই ক্যালকুলেশন করলে আমাদের কি হবে না, এটা 0 হবে না, অর্থাৎ অন্য কোনো ভ্যালু আসবে। তাহলে আমাদের এই -2 বসালে যেহেতু 0 হচ্ছে না, তো আমরা এখানে বের করতে পারি ক্যালকুলেশন করে -2 2 4 দিয়ে 8, তাহলে এখানে কত হচ্ছে -8 2 2 4 4 4 24, আর এখানে 11 2 22, আর এখানে মাইনাস কত 6, সবই মাইনাস, যেহেতু সব মাইনাস তাহলে আমাদের এখানে কি আসবে না 0 আসবে না। তো যেহেতু 0 আসবে না তাহলে আমাদের এখানে এই যে x আমরা যে -2 ধরছি, অর্থাৎ আমাদের x +2 এটা তাহলে কি হবে না একটা উৎপাদক কি হবে না, অর্থাৎ x +2 কে উৎপাদক হতে পারবে না। তাহলে 2 থেকে আমরা শুধু একটা উৎপাদক পাচ্ছি, সেটা হলো x - 2। এই সেম ভাবে যদি আমরা x এর মান +3 এবং x এর মান যদি -3 বসাই তাহলে আমাদের যেটাতে 0 আসবে সেটা হলো x +3 জন্য, অর্থাৎ এইটার জন্য 0 আসবে আর এটার জন্য 0 আসবে না। তাহলে এখানে আমাদের আর একটা উৎপাদক, অর্থাৎ এটা থেকে আমরা আরো একটা উৎপাদক লিখতে পারি, সেটা হলো কি x -3, অর্থাৎ এই বহুপদীটা ক্যালকুলেশন করলে আমরা উৎপাদক পাচ্ছি কি কি, এখানে ফার্স্ট পাইছিলাম x - 1, সেকেন্ডে পাইছিলাম x - 2, থার্ডে পাইছিলাম x - 3, অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি তিনটা উৎপাদক পাচ্ছি। তো এরকম যে কোনো বহুপদীর ক্ষেত্রে অনেক বড় বড় বহুপদীর ক্ষেত্রে আমরা তাহলে একদম ফার্স্ট কি করব, বহুপদীর ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা এই যে ধ্রুবক পদটা আছে, তাহলে আমাদের এখানে বলাই আছে যদি r পূর্ণ সংখ্যা হয় তবে r d এর উৎপাদক হবে, অর্থাৎ উৎপাদকগুলো সেইটাই হইতে পারবে, যেমন 1 2 3 এগুলোই তো আমার সেই r, x - r না, এখানে তো আমার এগুলোই তো r, তাই না, এই যে x - r ধরছি আমরা, তাহলে এগুলোই তো আমার r, এগুলোই তো r, তাহলে এই r
হ্যাঁ, আর ডি এর উৎপাদক হবে। আর ডি এর উৎপাদক মানে কি, 6 এর উৎপাদক হবে। 6 এর উৎপাদক কি হবে, 3, 2 অথবা 1। এটাই আমাদের এখানে বোঝানো হয়েছে। তার মানে আমরা যত অঙ্ক করি না কেন উৎপাদকের বিশ্লেষণ, আমরা সবসময় তাহলে কি করব, এখানে যে ধ্রুবক পদ থাকবে অর্থাৎ ডি থাকবে, সেই ধ্রুবক পদের যে উৎপাদকগুলো বের হবে সেই উৎপাদকগুলো আমার কি হতে পারে, আর এর ভ্যালু হতে পারে। তো আমরা সেই উৎপাদকগুলো একদম ডিরেক্ট কি করবো, মান বসাই দেবো।